নমস্কার বন্ধুরা। তো নিতাস ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আবারও চলে এলাম। আজকে বানাবো দুটো রেসিপি। তো প্রথমত হলো এই যে দেখো, শিঙি মাছ দিয়ে লাই পাতা দিয়ে বানাবো। আর বানাবো এখানে ঝিলমিল শাক, যেটাকে আমরা ভাতু শাক বলি। অনেকে ভাতু শাক বলে, অনেকে ঝিলমিল শাক বলে। তো আমরা তো ভাতু শাক বলি। তো এটা বানাবো আজকে। তো শাকটাকে অলরেডি ধুয়ে নিয়ে এসেছি বেছে বেছে, এবার শুধু কাটবো। প্রথমে শাকটাকে বানাবো। তো শাকটার মধ্যে আরও কি কি দেবো তোমাদেরকে দেখাবো। তোমরা আমার সমস্ত ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। তো চলে এসো, এবার শাকের জন্য কি কি লাগবে সেটা কেটে নিই। বেগুন দুটো নিয়ে নিলাম, যাও শাকে দেবো। বেগুনগুলোকে আমি এই যে এইভাবে কাটবো, খুব বেশি বড় বড় কাটবো না। এটা দেখো, ঠিক এইভাবে কেটেছি আমি। এবার কিছুক্ষণ নুন মেখে রেখে দেবো। সামান্য একটু নুন মেখে রেখে দিলে বেগুনটা গলবে না, খুব সুন্দর ভাজা হবে। এবার এটা সাইডে রেখে দেব। আর তারপর এখানে দেখো, আমি গ্রিন মটর নিয়েছি, কয়েকটা গ্রিন মটর ছিলে নেব। তো এখানে দেখো, আমার সমস্ত কাটাকাটি শেষ। এখানে শাকটাও কেটে নিয়েছি, মটরটাও ছিলে নিয়েছি। এবার শাকটাকে বসিয়ে দেবো। আর বেগুনটাকে আমি ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখো, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আমি বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে দেব। এখানে দেখো, বেগুনগুলা ভাজা হয়ে গিয়েছে। এবার নেব, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলেই হয়ে যাবে, এখানে আর তেল দেব না আমি, যেহেতু শাক বানাবো, শাকে এত তেল লাগে না। তো এখানে দেখো, কিছুটা রসুন আমি থেতলে নিয়েছি, রসুনটা দিয়ে দেব। তারপর শাকটা দিয়ে দেবো। গ্রিন মটরটাকে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, নুন। এগুলো দেখো, আমাদের গাছের থেকে তুলে আনা টাটকা কাঁচা লঙ্কা। তো এটাকেও আমি ধুয়ে দিয়ে দেব। কাটবো না আমি, এমনি গোটা গোটাই দিয়ে দেব। গোটা গোটাই দিয়ে দিলাম। আর যেহেতু ছোট ছোট লঙ্কা, এগুলা কাটতে হবে না। এবার বেগুনটাকে ঢেলে দেবো। এক মুঠো শাক খুব অল্পই হয়েছে। আমাদের তো আর বাড়িতে শাক নেই, আমরা কিনে আনি শাক। তো বাজার থেকে কিনে এনেছিল এক মুঠা শাক। এক মুঠা শাকে এতটুকুই শাক হয়েছে। তো শাকটাকে বাড়ানোর জন্য আমি দুটো বেগুন আর গ্রিন মটর একটু দিয়ে দিলাম, যাতে একটু বেশি হয়ে যাবে বলে। এখানে দেখো, আমার শাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। শাকটাকে নামিয়ে নেব, আর তারপর আমি মাছটা বানাবো। এখানে দেখো, আমার শাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার কড়াইটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার মাছটা বসাচ্ছি। কড়াইটা ধুয়ে নিয়ে চলে এলাম। এবার কড়াইটা বসিয়ে সর্ষের তেল কিছুটা দিয়ে দেব। প্রথমে মাছটাকে সাঁতলে নেব।
সামান্য একটু নুন, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে হালকা একটু সাঁতলা নেব মাছটা। এখানে একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। এখানে দেখো বাড়িতে তৈরি করা একটা মশলা, এখানে গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি সমস্ত কিছু দিয়ে একটা মশলা ঘরে তৈরি করেছি, তো সেটাও 1 চামচ দিয়ে দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো, কিছুটা জল দিয়ে দিই, ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আর কিছুটা তেল দিয়ে দিই, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। খুব ভালো করে পেঁয়াজের সাথে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবারে কষানো হয়ে গিয়েছে, এবার একটু লেবু চিপে দিয়ে দেবো। যেহেতু টমেটো নাই, টমেটো থাকলে লেবুটা না দিলেও চলে, টমেটো নাই আমার কাছে, তার জন্য আমি লেবুটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি লাই পাতাটা দিয়ে দেবো, গোটা গোটাই দেবো, এটাকে ফালবো না আমি। ভালো করে একবার উল্টে ফেলবে দেবো। এবার একটু ঢেকে দেবে, যাতে করে লাই পাতাটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য ঢেকে দিলাম। দেখো কতটা জল বের হয়েছে, লাই পাতাটাও একদম কমে গিয়েছে। আর যেহেতু লাই পাতা, এটা তো ফটাফট সিদ্ধ হয়ে যায়, খুব বেশি সিদ্ধ করতে লাগে না। দেখো কতটা জল বেরিয়েছে। এটা দেখো যেহেতু জলটা বের হয়েছিল লাই পাতা থেকে, তো জলটা শুকিয়ে গিয়েছে, আমার মশলাটাও খুব ভালো করে সাঁতলানো হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিলাম, যেহেতু এটা পাতলা পাতলা ঝোল হবে, একদম পাতলা ঝোল হবে, তার জন্য জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, কিছুটা ফুটে আসলেই মাছটা দিয়ে দেব। ততক্ষণ না হয় আমি ভাত নিয়ে ভালো করে জলটা ফুটিয়ে গিয়েছে, এবং মাছটা দিয়ে দেবো। তো এখানে দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম পাতলা করেই বানাবো, তা আমি পাতলা ঝোল বানিয়েছি। তো এবার জায়গাটা পরিষ্কার করে নিয়ে এসি। ভাতটা নিয়ে কিন্তু আমি একা একাই বসে পড়লাম। তো ঘরে আর কেউ নাই, ছেলে তো বাজারে গিয়েছে, বর্মশাই খেয়ে নিয়েছে, মেয়ে আর আমি একসাথে খাবো। তো প্রথমে আমি খেয়ে নিচ্ছি।
শাকটা কিন্তু খুব স্বাদ হয়েছে। সুজিটাও নিয়ে নিলাম। সত্যি বন্ধুরা খুব স্বাদ হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর এটা শুধু শিঙি মাছ না, তুমি শিং, মাগুর, কই মাছ দিয়েও তোমরা লাই পাতা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর যে খেয়েছো সে তো বুঝতেই পারো কতটা স্বাদ। আর যে খাওনি কখনো, তো একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। সত্যি স্বাদ না, শুধু অসাধারণ স্বাদ লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও দেখতে গেলে, রান্নার রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য এইখানে।